নমস্কার বন্ধুরা, মনিকা হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার করো। তা দেখো এখানে বেগুন, মূলো আর আলু কুচিয়ে নিয়েছি। কচি কচি মূলো ছিল, এই দেখো কালকে মূলো শাক ভেজেছিলাম, একটু কচি কচি মূলোর মধ্যে ছিল, ওইগুলো দিয়ে করছি। আর এখানে দেখো মাছের তেল পটকা রয়েছে। পটকা পাওয়া যায় না, তা অনেক কষ্ট করেছি, আর ভালো লাগে বেশ তেল পটকাটা খেতে। আর এখানে রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো আজকে রেসিপিটার সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। চলো দেখো, যেহেতু তেল আছে তো বলে ওই জন্য অল্প তেল দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে দেখো রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দেবো। আর একটু তেল লাগবে, এবার একটু তেল দিয়ে দিচ্ছি, নাহলে পেঁয়াজটা ভাজা হবে না। আর দেবো না। দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। আমাদের এই তেল পটকা হলে আমাদের এক ভাত খাওয়া হয়ে যায়, আমাদের আর কিছু লাগে না। তেল পটকাটা আমাদের সবাই খাবার খায়। ভাজা ভাজা হোক সবজিগুলো। দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। আর মাছের তেলটা দিয়ে দিলাম। দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দেবো না। দিয়ে এবারে কাছে একটুখানি জল দেবো। গুঁড়ো মশলা দিয়েছি তো, একটু জল না দিলে মশলাটা দিয়ে এবার একদম কষে কষে মাখা মাখা করে নেব। দেখো তেল ভালো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। চলো আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।